আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিতের 6 অনুশীলনী 6 ক। আমরা এখন সমাধান করব অনুশীলনী 6 এর পরে 3 নম্বর হিসাব করো, যেটা যোগ এবং বিয়োগ, সেই অনুযায়ী করব। আমরা সবগুলা সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে 6 ভাগের 6 যোগ 6 ভাগের 3। আমাদের ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ, আমরা ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা স্টেপ মেনে করতে হবে। আমরা যদি সেই স্টেপগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের যোগ এবং বিয়োগ করা অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে সেটাকে আগে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। স্টেপ নাম্বার 1, আগে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। স্টেপ নাম্বার 2, হরগুলো লসাগু নিতে হবে। এই যে নিচের হরগুলো আছে এগুলো লসাগু নিতে হবে। স্টেপ নাম্বার 3, হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। দেখো আমরা করি, এখানে তো প্রকৃত ভগ্নাংশ 6 ভাগের 6 6 ভাগের 3 দুটোই প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ নয়। এটা আমাদের স্টেপ নাম্বার 1 বাদ। স্টেপ নাম্বার 2 হচ্ছে হরগুলো লসাগু করতে হবে। 6 এবং 6 এর লসাগু করতে হবে। 6 এবং 6 এর লসাগু 6। এবারে কাজ হচ্ছে এই হর দ্বারা লবকে গুণ, হর দ্বারা লসাগুকে বাদ, ভাগফল দ্বারা লবকে গুণ। 6 দিয়ে 6 এর ভাগ করলে একবার যাবে, 1 দ্বারা 4 এর গুণ করলে 4 একে 4 যোগ আবার 6 দিয়ে 6 এর ভাগ করলে একবার যাবে, ভাগফল 1 দ্বারা লবকে গুণ করলে 3 একে 3। এখন 6 ভাগের 4 আর 3 কত? 7। এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এখন আমাদের উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি কোনো অপকৃত ভগ্নাংশ থাকে, সব সময় আমাদের এই অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে উত্তর দিতে হবে। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। যদি কোনো অপকৃত ভগ্নাংশ থাকে তাহলে উত্তর দেওয়ার ক্ষেত্রে সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে তারপর উত্তর দিতে হবে। এখন আমরা যদি এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই, 1 নম্বরে আমরা 2 নম্বরে আমরা পূর্বে পড়ে এসেছি যে মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হবে। আমাদের হরকে লব দ্বারা ভাগ করতে হবে। 6 দিয়ে 7 এর যাবে 3 বার, 6 কে 6, 7 থেকে 6 যাবে 1। অর্থাৎ উত্তর হবে 1 সমস্ত 6 ভাগের 1।